এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা মহামান্য রাষ্ট্রপতিকে জাতীয় ঈদগাহে স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক। ঘরে বাইরে হাঁটতে, বাজারে আছি, দোকানে আছি, অফিসে আছি, সব জায়গায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ এই সব কিছু ঈদ আল্লাহর দান, আল্লাহর নেয়ামত। আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, হেদায়েত দান করেছেন কিভাবে আল্লাহর দরবারে কোরবান পেশ করতে হয়। তো এই জন্য আল্লাহর মহিমা বর্ণনা করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহমু শাত, ওটার গোশত হালাল, তুমি আল্লাহর নামে জবাই করেছ, হালাল গোশত তুমি খেতে পারো। হালাল গোশতের কাজে আসবে, এটা কোরবানির কাজে আসবে না। জানোয়ার দরকার, হরিণ দিয়ে কোরবানি করলে হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকটা কথা, কোরবানি যেমন ইবাদত তেমন পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ঈমানের অঙ্গ। আন-নাযাফাতু মিনাল ঈমান, আত-তুহুরু মিনাল ঈমান। পবিত্রতা এবং নাযাফত, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অংশ। আমি কোরবানির ইবাদত করলাম, কিন্তু ঈমানের অংশ পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা, ওটার খেয়াল করলাম না। যে কোনো জায়গায় আমি রেখে দিলাম, ময়লা ফেলে দিলাম, এটা অন্যায়। নির্ধারিত জায়গায় রাখতে হবে, নির্ধারিত জায়গায় রাখতে হবে এবং কোরবানির পর জায়গাটা পুরো পরিষ্কার করে দিতে হবে, সাফ করে দিতে হবে। যদি এই সাফাইয়ের ব্যবস্থা আমরা না করি, পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব না দিই, তাহলে দেখা যাবে কোরবানির ইবাদত তো হলো, উল্টা আমরা গুনাহগার হলাম, অন্য কারণে আমরা গুনাহগার হলাম। এটা খুব খেয়াল রাখা দরকার। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আল্লাহু আকবার। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন। আমরা মহামান্য রাষ্ট্রপতিকে জাতীয় ঈদগাহে স্বাগত জানাচ্ছি। ঈদ মোবারক জানাচ্ছি। ঈদ মোবারক।